ঘড়িতে এখন ঠিক 4:35 বাজে। আর ঘুম থেকে উঠে পড়লাম, কারণ ছেলের জন্য বানাবো টিফিন। ওর 2 জায়গায় পড়া আছে, মানে বলরাম বাটিতে আর হচ্ছে ওই কোন্নগরে। আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, ওর তো শরীরটা ভালো নয়, তাই আর কি হাঁটতে যায়নি, তো ঘুমিয়েই আছে। তো ঘুমিয়ে থাক, আমি আমার আস্তে আস্তে উঠে টুকটুক করে সমস্ত কাজকর্ম করতে থাকি। তো শাশুড়ি মায়ের ঘরটা দেখছি খোলা আছে, উনি হয়তো বাথরুমে টাথরুমে গেছেন। তো ভালোই হয়েছে, আমাকে আর ওই এক্সট্রা করে চাবি দিয়ে খুলতে হবে না, আমি তাহলে একেবারে ঝাঁট দিয়ে নিতে পারবো। তো চলো এক এক করে কাজকর্ম সব করে নিয়ে তারপর তো আবার তাড়াহুড়ো করে ওর জন্য ভাত বসাতে হবে। তো ভাবছি ওই আলু ভাতে ঘি আর ওই ডাল ভাতে এই দিয়েই ভাত বসিয়ে দেবো, তো ওতেই ও খুশি। আর এখন সকালবেলা সমস্ত কাজকর্ম করে ভাতটা তো করে নিয়েছি, নিয়ে আর এই তো কাপড় জামাটা গুছাচ্ছি। তো তোমাদের দাদা আবার আমাকে একটু ওষুধ দিয়ে গেল, মানে সিরাপ আর কি। তো সর্দি তো আমারও খুব করেছে, ওরও হয়েছিল, ওরটা একটু কমেছে, তো আমার এবার ধরে গিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ও আবার একটু সিরাপ আমাকে দিয়ে গেল। আর আমার না ওষুধ খেতে একেবারে মনে থাকে না, আমি না ওষুধ খেতে একেবারে ভুলে যাই, কাজের মধ্যে থাকি তো এই খাচ্ছি খাবো করতে করতেই সময় কেটে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 7টা বাজে। তো আজকে ভোরে উঠেছি 4:30টার সময়, কিন্তু হলে কি হবে, আজকে তো ছেলের সকালে পড়া নেই, আমার তো মাথাতেই নেই যে ও পড়া নেই। আমি যেমন ভোরবেলা আমি ভেবেছি যে ও তো কন্যাগড় আজকে পড়া আছে মঙ্গলবার, তো সেই জন্য আর কি ভোরবেলা উঠে রান্নাবান্না সমস্ত কিছু করে, মানে ভাত ওর জন্য যেটা বানাচ্ছি আর কি কদিন ধরে, তো ওটাই বানাবার জন্য উঠে পড়েছি। তো ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম করে তারপর তো রান্নাবান্নাটা করবো, তো সেই কারণে আর কি ভোর ভোর উঠে রান্নাবান্না করেছি। তারপরে ছেলে উঠে বলছে যে মা তুমি আজকে কেন রান্না করলে, আজকে তো আমি ওই 9:30টার ট্রেন ধরবো, তুমি ওই সকালে রান্না করলে। তো আমি আবার বলছি এমছি বাবু মাথাতেই আমার নেই যে তোর আজকে সকালে পড়া নেই, বেলায় পড়তে যাবি। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না করেছি, অসুবিধা কিছু নেই, ভাত করেছি আর ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি। তো ওই দিয়ে ও খেয়ে নেবে একটু পরে, ওই 7:30-8টা নাগাদ দিয়ে দেবো, খেয়ে নিয়ে তারপর আর কি ও পড়তে যাবো। এমনিই তো যাবেই পড়তে কোন্নগর আজকে বেলার দিকে, তবে সকালে যে পড়াটা মানে পড়তে যায় আর কি সিঙ্গুরে বা মির্জাপুর বাকিপুরে, সেই পড়াটা আজকে আর ওর নেই। তো এই হচ্ছে ব্যাপার, আমার মাথাতেই নেই, আমি ভেবেছি সকালে ও পড়তে যাবে, সেই জন্য রান্নাবান্না করে বসে আছি জানো। তো আর কি করা যাবে, ভোর ভোর উঠে কাজকর্ম হয়ে গেল। তো কাজকর্ম করার পর ভিডিওটা আপলোড করলাম, আপলোড করে কালকে না রাত্রে এতটাই শরীর খারাপ লাগছিল, জ্বর সর্দি মতো হয়েছে, তো আর ভিডিও আপলোড করতে পারিনি, শুয়ে পড়েছিলাম আর কি। তো এডিট করে আপলোড করলাম, আপলোড করে তারপরে এখন এবার জামাকাপড়গুলো গুছালাম, জামাকাপড়গুলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো গুছিয়ে নিয়ে এবার রান্নার দিকে যাবো আর কি। তার আগে কাপড় জামাগুলো ধুয়ে শুকনো দিয়ে আসবো, তারপর রান্নার দিকে যাব। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। তো বাসি এই কাপড় জামাগুলো সকাল সকাল যদি ধুয়ে না দিই না, একটু বেলা হয়ে গেলে না আর হয়ে ওঠে না সময়, একটার পর একটা কাজকর্ম করতে লেগে পড়ি, আর সময় হয়ে ওঠে না, ওই জলে ভেজানোই থাকে, সেই দুপুরবেলা যখন স্নান করি তখন ধোয়া হয়, এরকমটা হয়ে যায়। তো সেই কারণে সকাল সকাল আগে রান্নাবান্না স্টার্ট করার আগে আমি আগে বাসি কাপড় জামাগুলো প্রত্যেক দিন আগে ধুয়ে শুকনো দিয়ে যাই, তারপর আর কি গিয়ে রান্নাবান্না চাপাই। তো গতকাল যে জামা প্যান্টগুলো ছেলের আর তোমাদের দাদাভাইয়ের ধুয়েছিলাম, তো সেগুলো শুকায়নি, তো সেগুলো একটু রোদ্দুরে মেলে দিচ্ছি। এখন রোদ্দুরটা উঠেছে, জানি না আবার কতক্ষণ রোদ্দুর থাকবে, বৃষ্টি চলে আসবে নাকি। আবার রান্না করতে ছুটে ছুটে আসতে না ভালোও লাগে না রান্না বান্না করতে করতে। তো তোমাদের দাদাভাই যতক্ষণ থাকবে ততক্ষণ তো খানিকটা নিশ্চিন্ত, তো তারপর ও আবার বেরিয়ে গেলে না, তখন সেই আমাকেই কাজকর্ম করতে করতে ছুটে আসতে হয় বৃষ্টি এলে। তো সব কিছু মেলে দিলাম, শুধুমাত্র মশারিটা দিইনি আর কি, তো এদিকেও সব মেলে দিয়েছি। আর এই মশারিটা শুধুমাত্র দিলাম না, এটা থাক, পাতলা হালকা জিনিস আছে, শুকিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এবার নিচে চলে যাব। তো রান্নাবান্না করে নিয়েছি, তো করে নিয়ে এখন তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে সকালটা যায় না, ছেলে বেরোনো আছে, ওকে ভাতটা দিলাম, আবার দুটো ডিম সিদ্ধ করে দিলাম, শুধু ফ্যানে ভাতগুলো খেতে পারবে না, আবার ঠান্ডা মতো হয়ে গেছে, তো সেই কারণে আর কি ওকে আবার একটু ডিম সিদ্ধ করে দিলাম, ডিম সিদ্ধ দিয়ে ফ্যান ভাতগুলো খেয়ে গেল ঘিটি দিয়ে। তো যাই হোক ওর হলো। এবার তোমাদের দাদা সে তাড়াহুড়ো করছে, বাজার গেল, মাছ নিয়ে এলো, তো মাছ টাছ সমস্ত ধোয়া, তারপরে আনাজ সবজি কাটবো, সব কিছু একা হাতে তো রান্না বলো না। সকালবেলা
সকালবেলা আমাকে ওই 9টার মধ্যে একদম রেডি করতেই হবে। তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে সব কিছু করে এখন মাজা ধোয়াগুলো করছি আর কি, বা থালা বাসনগুলো, কারণ তাড়াতাড়ি করে নিই। তো অন্যদিন কী করে বলো তো আমাকে, দাদা ছাতাটা খাটিয়ে দেয়, আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, তো আমি বললাম যে আর ছাতা দিয়ে খাটাতে হবে না, ছেড়ে দেওয়ার কলতলাটা এত শ্যাওলা হচ্ছে, মানে এখনও 15 দিন হয়নি ব্লিচিং দিয়েছি, আবার কালকে আমাকে ব্লিচিং দিতে হলো জানো, এত শ্যাওলা হচ্ছে। তো শ্যাওলা হলে কেমন একটা বিশ্রী লাগে না বলো দেখতে, তো সেই কারণে আর কি ওই দেখো ছাতা টাতা খাটাইনি গো, এমনি ওই করছি, মাজা ধোয়া করছি। তো তোমাদের একবার দেখাই কতগুলো বাসন হয়েছে, এখনও কড়া টড়াগুলো নামাইনি তবু। এই দেখো প্রচুর বাসন হয়ে গিয়েছে, কেন জানি না আমার রান্না করতে গেলে এতটা বাসন বেরিয়ে যায়, তো এক একদিন আবার কম হয়, তো আজকে আবার একটু বেশি হয়ে গেছে। তো চলো মাজা হয়ে গেছে, এবার ওই একটু ন্যাকড়া দিয়ে রগড়ে নিচ্ছি আর কি। তো রগড়ে না নিলে না কীরকম একটা স্পট দাগ পড়ে যায় সাবানে, তো রগড়ে নিয়ে তারপরে আর কি ওই ধুয়ে নিচ্ছি। তো চলো চটপট করে নিই, তারপরে তো এক এক করে সব কাজই বাকি আছে, খাবো এখনও। তো থালা বাসন সব কিছু মেজে নিয়ে রান্নাঘর সব মুছে নিলাম, গ্যাস ট্যাস, তো মাছ টাছ হয়েছে, প্রচুর তেলচিটা মতো হয়েছিল, একবার ভালোভাবে সার্ফ দিয়ে মুছলাম, তারপরে প্লেন জল দিয়ে আবার একবার মুছলাম। তো অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। তো দুটো খাবো, এই যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি চিনি নিয়েছি, আর এই যে একটা আম নিয়ে নিয়েছি। তো তরকারি আছে, তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগছে না, সত্যি সত্যি একটু জল ভাব, তো এ দিয়েই খাবো আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ঘর বারান্দা মুছবো, ওদিকে সব শাক সবজি সব এখন ছড়ানো ছিটানো আছে, ওগুলো সব ফ্রিজের মধ্যে তুলবো, এক এক করে সব কাজ আছে, তো সেই সমস্ত করবো। আগে দুটো খেয়ে নিই তারপর। আর এখন ওই 1:10 মতো বাজে আর কি। তো স্নান টান করে নিলাম, করে নিয়ে আর কি শাশুড়ি মাকে ভাত দিয়ে দিলাম, আমাকে ছাদে কাপড় জামাগুলো মেলে দিয়ে আসলাম আজকে, হাতে যেহেতু কিছুটা সময় ছিল, তো মেলে দিয়ে এসে তারপরে আর কি ওনাকে ভাত দিলাম। তো দিয়ে আমি না এখন কী খাচ্ছি বলো তো, এই দেখো নারকেল পাটালি। তো তোমাদের দাদাভাই এনেছে আর কি নারকেল পাটালি। তো আমার না এই নারকেল পাটালি খেতে খুব ভালো লাগে, একটা নোনতা নোনতা ভাব থাকে, তো খুব ভালো লাগে আর কি। তো আমি আজ এখন খাচ্ছি আর কি, তো আমি খাচ্ছি বেশিরভাগ নারকেল পাটালিটা। আর আমার কাছে ওই যে পড়তে আসে, ওর নাম ডিঙ্কা, ও কী করেছে গতকাল আর কি পড়তে এসেছিলো, তো আমাকে বলছে যে ঠাম্মি আজকে তোমার ঘরে কী আছে তুমি আমাকে দাও। তো দুটো আম দিয়েছি, তো আবার আমাকে বলছে কী আছে দাও, কিছু না কিছু দিই, লজেন্স না হলে চকলেট চিপসের প্যাকেট, এটা ওটা আর কি, বাবুকে বলি এনে রাখ, ছোটো ছেলে তো হাতে দিলে একটু মন খুশি হয় আর কি। তো যাই হোক আমার উৎসব আবার বলছে যে তুমি পড়িয়ে লাভ করবে কি, তুমি যা ওর পিছনে আর কি 1 মাসও হয়নি যা মানে টাকা পয়সা ইনভেস্ট করেছো আর কি, তো ওর মাইনে দিয়ে উঠবে না, এই হচ্ছে ব্যাপার। আমরা আবার হাসি করি, আমি তা হোক। তো যাই হোক ওকে দিয়ে আজকে, এবার কালকে বলছে ঠামি কী আছে, আমি যে কিছু নেই, আম আছে, তুই দুটো আম নিয়ে যায়। তো আম দিয়েছে, আর কি আছে তোমার ঘরে খাওয়ার, আমি বলছি আমার ঘরে খাওয়ার আর কিছুই নেই, গুড় আছে খাবি। তো বলছে খাও, আমাকে গুড়ই খাবো আমি। দিয়ে ওকে আবার একটু দিলাম, যেন খেলো না, এমন বদমাইশ ছেলে, একটুখানি খেয়ে আবার ওর মা নিতে এসেছিলো, ওর মায়ের মুখে ভরে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন একটু বসবো, তারপরে ছেলে এখন অলরেডি ট্রেনে উঠে পড়েছে, রিসরা চলেও এসেছে, ও আর কন্যাগর তো পড়তে গিয়েছে, রিসরা চলে এসেছে। এবার ও আস্তে আস্তে অনেকটাই 2-2:30টার কাছাকাছি হয়ে যায় আর কি। একটু বসি, ও আসুক, স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তখন চলে আসলাম ছাদে, আর দেখো খালি আকাশের অবস্থা, প্রচণ্ড মেঘ ধরে গিয়েছে। তো এই 1:30 বাজে, যেন মনে হচ্ছে একবারে অন্ধকার করে সন্ধ্যা নেমে এসেছে, এরকমটা দেখো। চলো এখানে মশলা টশলা রোদে দিয়েছি, সব তুলে নিই, শাড়ি জামা কাপড়গুলো আধ শুকনো হয়ে গেছে, তুলে নিই। তো আজকে তো সকালে তাড়াহুড়োর ব্যস্ততার মধ্যে তোমাদেরকে কি রান্নাবান্না করেছি দেখাতে পারিনি, তো খাওয়া দাওয়া অলরেডি আরম্ভ করে দিয়েছি। তো এখন দেখা যাচ্ছি ইলেঞ্চা শাকের বড়া, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর ওটা হচ্ছে মাছের ঝাল, আর এখানে আছে মুগের ডাল, আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে বেসনের বড়া দিয়ে টক করেছি আর কি। তো এখন ছেলে আসলো, তো ও স্নান দান করলো, তো ওতে আমাদের দুজনে খেতে বসেছি, শাশুড়ি মায়ের তো আগেই খাওয়া হয়ে গিয়েছে।
তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করেই তো ঘরে চলে আসলাম। আর খাওয়া দাওয়া করার আগে আর কি খুব মেঘ ধরেছিল তো আকাশে, তো সেই কারণে আর কি ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো তুলতে গিয়ে আর কি খুব মানে ট্রোলের শিকার হলাম বলতে আমার মানে আমি যে চায়ের সঙ্গে হাঁটতে যেতাম আর কি, তো ও এখন আর আমার সঙ্গে, আমি তো বিকেলের দিকটা এখন পড়াই, তো পড়ানোর আগে থাকতেই কেন জানি না মাস 2-3 আগে থাকতেই ও আর হাঁটতে আমাকে যায় না। আমি যখনই জিজ্ঞেস করি যাবো না এরকমটা করে। আমি আর তারপর থেকে যখন দেখছি যে ও আমাকে অ্যাভয়েড করছে, তখন আমি আর কিছু জিজ্ঞেস করতাম না। তারপর তো আমাকে পড়ানোর জন্য ওরা বললো, আমি তাতে রাজি হয়ে গেলাম। তো এখন ভোরবেলার দিকে এক একদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাই, কিন্তু রোজ দিন তো আর যাওয়া হয়ে ওঠে না। ছেলের পড়া থাকে বিভিন্ন জায়গায়, তো ভোরবেলা উঠে আমাকে টিফিন করতে হয়, খাবার দাবার করতে হয়, তো সেই কারণে আর যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, আমি কাপড় জামাগুলো তুলছি, আর ওই যে একটু খুব মেঘ ধরেছিল, একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি। তো আকাশটা বেশ দেখতেও ভালো লাগছিলো, বৃষ্টির আগে আগে একটু আকাশটা খুব মেঘ করলে দেখতে ভালো লাগে না, তো সেই কারণে আর কি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, একটু ভিডিও বানিয়ে ফোনটা রেখে দিলাম আর কি। তো সবাই ছিল ওটা ছাড়ে, আমি আর বেশি ভিডিও করিনি, অল্প একটু করেছি। তো যাই হোক, আমি ভিডিও বানাচ্ছিলাম বলেই নাকি জানি না আমাকে দেখে ওরা কথাবার্তা বলে না আমাদের সঙ্গে, মানে আমাদের ফ্যামিলির সঙ্গে ওরা আর কথাবার্তা বলে না। তো যাই হোক, আমাকে দেখে না ভীষণ হাসাহাসি করছিল, মানে পাশের বাড়ির যে চাটা আছে ওর মেয়েটা আর ওই যে চায়ের সঙ্গে হাঁটতে যায় আর কি, তো ওই চাটা, তো দুজনে মিলে না ভীষণ আমাকে দেখে হাসাহাসি করছিল। তো হাসাহাসি করছিল মানে বিভিন্ন রকম আমাকে দেখে কীসব বলছে আর হাসাহাসি করছে আর কি, এরকমটা আমি যাতে এটা দেখে বুঝতে পারলাম আর কি। আমার দিকে তাকাচ্ছে মেয়েটা, আবার এরকম করে দেখছে, হাসাহাসি করছে। তো যাই হোক, আমি আজ হাসির পাত্র হয়ে গেছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো ওই জায়ের সঙ্গে হাঁটতে যেতাম, তখন ওদের পারিবারিক সমস্যার জন্য না আমাকে খুব বিড়ি করে খুব করতো আর কি। আমিও যথেষ্টকে সাহায্য করতাম, কেউ আমার কিছু সুবিধা হলে তো আমাকে মনের কথা শেয়ার করতো, আমিও ওকে মনের কথা শেয়ার করতাম। তো কেন জানি না এখন হাসির পাত্র হয়ে গেছি আমি। তো যাদের সঙ্গে মানে ঝগড়া গণ্ডগোল হয়েছিল, তো তাদের সঙ্গেই দেখছি এখন খুব লটর পটর হয়েছে, আর আমি হয়ে গেছি পর, মানে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, হাসাহাসি করুক, হাসাহাসি করার দিন ওদের আজ এসেছে, নিশ্চয়ই হাসাহাসি করবে। তো এই হচ্ছে ব্যাপার, মনটা খুব খারাপ হয়ে গেল দেখে। তো একসঙ্গে হাঁটতে যেতাম, একসঙ্গে গল্প গুজব করতাম, কিন্তু আজকে যে হাসির পাত্র হয়ে যাবো এটা ভাবতে পারিনি। তো কী আর করা যাবে, মনের কথা তোমাদেরকে একটু বললাম, শেয়ার করলাম। তো যাই হোক, তো এখন অলরেডি 3:20 বেজে গেছে, ছেলেটাও আবার পড়তে যাবে, তো ওকেও আবার একটু গুছিয়ে দিয়ে দিই, ও শহরে পড়তে যাবে, 2 জায়গায় দিয়ে পড়া আছে। তো ফিরতে ওর প্রায় রাত 10টা বেজে যাবে। তো এবার ওকে একটু জল টলগুলো গুছিয়ে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 6:50, আর এই তো সন্ধ্যা দিলাম। তো বাচ্চাটাকে পড়ালাম, বাচ্চাটাকে পড়িয়ে তারপরে আর কি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এই তো উপরের ঘরে এসেছি। এবার শাড়িটা চেঞ্জ করে নেব আর কি। তো চেঞ্জ করে নিয়ে আবার রুটি টুটি করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি চেয়ারে সব একতাল জামা কাপড় রাখা আছে, এগুলো এবার নিয়ে চলে যাবো। এখন হয়তো গুছাবো না, রুটি টুটি করে নেব, পরে গুছাবো আর কি, যদি সময় পাই আজকে রাত্রে গুছাবো, আর না হলে ওই নিচের ঘরে চেয়ারই রেখে দেবো, আগামীকাল গুছাবো সকালে। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম আজকে, একদম পুরো এই বিকেলের দিকটা বিশেষ করে প্রচুর গরম লাগছে। তো চলো, কী আর করা যাবে, শরীরটা চেঞ্জ করে নিয়ে এবার খাবার দাবার করতে যেতে হবে। এখন তো রুটি তৈরির পালা, তো রান্নাঘরে চলে এসেছি, আর রুটি অলরেডি হয়েও গেছে। আমার রুটি আর ছোলার ডাল করেছি, আর এটা ছিল গতকালের ঘুগনি, একটু গরম করে নিচ্ছি। ছেলে হয়তো এটাই খাবে, কারণ ওই ছোলার ডাল একেবারেই খাবে না, কারণ ঘুগনি বা আলুর দম এই সমস্ত স্পাইসি খাবারই ওর বেশি পছন্দ। ছোলার ডালটা আমি আর তোমাদের দাদাভাই খাবো, যা থাকবে তত আগামীকাল আর কি খেয়ে নেবো। আর এদিকে শাশুড়ি মায়ের জন্য আলু সিদ্ধ করেছি, তো উনি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবেন, উনি আবার ডাল জাতীয় খাবার খান না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নেব, আজকের মতো আসছি, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট।